Dear students, hope all you are well. As the part of online class, last I took your class about preposition. Today I will take a class about the conversion of sentences. First, I introduced myself. I am Sanjay Bhushan Mollik, assistant teacher, Gazipur Secondary School, Bhola Sodor, Bhola. Please look at the blackboard. You can see that today's lesson is conversion of sentence. We know that conversion of sentence is change the one sentence into other sentence. First, I will discuss affirmative to negative. Rule 1. Affirmative সেন্টেন্সটি যদি অক্সিলিয়ারি ভার্ব যুক্ত হয় তবে নেগেটিভ করার সময় বা নেগেটিভ করার নিয়ম প্রথমে অক্সিলিয়ারি ভার্বটি বসবে। নাম্বার বি, নট বসবে, সাবজেক্ট বসবে, Dear students, please look at the blackboard. অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি অক্সিলিয়ারি ভার্বযুক্ত হয় তবে নেগেটিভ করার নিয়ম। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে নেগেটিভ ওয়ার্ড নট বা শর্ট ফর্মে নট বসবে, বাকি অংশ বসবে। তোমরা এই নিয়মটি ব্যবহার করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারবে খুব সহজেই। যেমন আমি উদাহরণ লিখছি বোর্ডে।
I am a student. Negative. Subject I, verb am, not a student. Next, he is a farmer. Negative. He is not a farmer. Next, you are a good cricketer. Negative. You are not a good cricketer. Dear students, you can see that the example of affirmative to negative, the interchange of the sentence according to the rules of conversion of sentences, such as I am a student. Negative, I am not a student. Next, he is a farmer. Negative, he is not a farmer. Next sentence, you are a good cricketer. Negative, you are not a good cricketer. আমি আশা করি তোমরা এই রুলটা যদি ভালোভাবে লক্ষ্য করে থাকো তাহলে অবশ্যই তোমরা এরকম আরও সেন্টেন্স তৈরি করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবে। এবার আমি দ্বিতীয় রুলে যাচ্ছি। রুল 2, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিতে যদি অক্সিলারি ভার্ব না থাকে, অক্সিলারি ভার্ব না থাকে তাহলে নেগেটিভ করার নিয়ম। ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি যে অক্সিলারি ভার্বযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয় সেটা আমরা কিছুক্ষণ আগে রুল 1-এ শিখেছি। দ্বিতীয় রুলটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাতে যদি অক্সিলারি ভার্ব না থাকে। আশা করি তোমরা সকলেই জানো যে অক্সিলারি ভার্বগুলো কী কী। অক্সিলারি ভার্ব হলো প্রথমত ভার্ব টু বি, এম ইজ আর, ওয়াজ ওয়ার। ভার্ব টু ডু, ডু ডাজ ডিড। ভার্ব টু হ্যাভ, হ্যাভ হ্যাজ হ্যাড। এখানে মোট 11টা। এরপরে আছে মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি হলো 13টা। শেল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, ইউজ টু, অট টু, ডেয়ার, নিড, মাস্ট। তাহলে মোট অক্সিলারি হলো কয়টা? মোট অক্সিলারি হলো 24টা। যখন তোমরা এই 24টা অক্সিলারি ভার্বের কোনো একটা ভার্বেরও অ্যাফার্মেটিভ সেন্টেন্সে না দেখবে তখন
তোমরা কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করবে সেটাই আমি এখন বোর্ডে লিখছি, তোমরা একটু দেখো। প্রথমে সাবজেক্ট বসবে, টেন্স অনুযায়ী ডু অবলিক ডাজ অবলিক ডিড বসবে। ডিয়ার স্টুডেন্টস, এ নম্বরের রুলে আমরা লিখছি প্রথমে সাবজেক্ট বসবে, বি নম্বরে লিখছি আমরা টেন্স অনুযায়ী ডু অবলিক ডাজ অবলিক ডিড বসবে। তোমরা জানো এবং তোমরা এখন বুঝে নেবে যে যখন সেন্টেন্সটিতে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না এবং সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে থাকবে তখন তোমরা ডু এবং ডাজ গ্রহণ করবে। তবে একটা বিষয় খেয়াল রাখবে, যখন দেখবে যে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার তখন তোমরা ডাজ ভার্বটা নেবে প্রেজেন্ট টেন্সের জন্য, আর অন্যান্য পার্সনের ক্ষেত্রে ডু ভার্বটা নেবে। আর সেন্টেন্সটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে তখন শুধু ডিড ভার্বটা দিয়েই নেগেটিভ করবে। এরপরে নট বসবে, নেক্সট বাকি অংশ বসাবে। ফার্স্ট এক্সাম্পল, হি প্লেজ ফুটবল। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, শুধু মূল ভার্ব আছে প্লেজ এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার। অতএব তোমরা ডাজ ভার্বটা দিয়ে নেগেটিভ করবে। কীরকম? প্রথমে সাবজেক্ট হি বসাবে, ডাজ নট, এবার কিন্তু ভার্বের বেস ফর্ম বসবে। বেস ফর্ম হলো প্লে, বাকি অংশ ফুটবল। হয়ে গেল শিক্ষার্থীরা। আমাদের দ্বিতীয় রুল অনুযায়ী আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি ছিল হি প্লেজ ফুটবল, আমাদের নেগেটিভ সেন্টেন্সটি হয়েছে হি ডাজ নট প্লে ফুটবল। অনুরূপভাবে আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি, উই ড্রাইভ এ কার। অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ, উই ডু নট ড্রাইভ এ কার। তো আমি এখানে দুইটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দ্বিতীয় রুলটা দেখালাম। আমি আগামী ক্লাসে এর পরবর্তী রুলগুলো দেখাবো তোমাদেরকে। তো আশা করি তোমাদের এই ক্লাসটা যদি তোমরা ভালো করে দেখো এবং মনোযোগ সহকারে শুনো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে কনভার্সন অফ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী নেগেটিভ করতে হয় এটা তোমরা সহজেই পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন করো। ধন্যবাদ। আজকের মতো ক্লাস এখানেই শেষ করি।